হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। আমি সন্ধেবেলা থেকে ভিডিওটা স্টার্ট করছি। তোমাদের শুনতে অবশ্যই ভালো লাগবে। এইটা কি দেখেছো? ফোন, মোবাইল ফোন। এই ফোনের উপকারও আছে, অপকারও আছে। এখন বর্তমান যুগে মোবাইল ফোনে এমনভাবে রিচার্জ বেড়ে গেছে, অতিরিক্ত হারে মোবাইল ব্যবহার করা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আমাদের মতন গরিব ইউটিউবারের পক্ষে। আমি 2 GB নেট ভরি, 1 মাসের জন্য নেয় 350 টাকা। কি আর করার, কষ্ট করে করেই যেতে হবে। এই মোবাইল ফোন আমাদের শৈশবের জীবন একদমই কেড়ে নিচ্ছে। এখন যে শিশুরা জন্মাচ্ছে 2 বছর 3 বছর হচ্ছে, তাদেরও মোবাইলের মধ্যে ঝোঁক বেশি করে বেড়ে যাচ্ছে। কার্টুন ছবি তার মায়েরা বাবারা চালিয়ে দিচ্ছে, তারা কার্টুন ছবি দেখছে, এবং কার্টুন ছবি না দেখে তারা ভাত খাবে না। আগে কি মোবাইল ফোন ছিল? আগে একদমই ছিল না। ছিল ছোট্ট একটা বোতাম টেপা মোবাইল ফোন ছিল, সেখানে ফোন আসতো আর যেত। আর কোনো মাসে যদি পয়সা না ভরা হলেও ঠিক ফোন আসতো। এখনকার পরিস্থিতি আগে বলেছি খারাপ। ফোনে পয়সা না ভরলে তোমার ফোন একদমই বন্ধ হয়ে যাবে, আর ফোন আসবে না। এমন মোবাইল কোম্পানিগুলো করে দিয়েছে, প্রতি মাসে মাসে ফোন পয়সা ভরে যেতেই হবে। এই মোবাইল ফোন থেকে যখন আমাদের উপকারও হচ্ছে, এই মোবাইল ফোন ছাড়া আমরা এক মুহূর্ত পর্যন্ত থাকতে পারি না। যেমন আমি মোবাইল ফোন ছাড়া একদমই থাকতে পারি না। এই মোবাইল ফোন দিয়ে আমি ইউটিউব লাইনে এসেছি, এবং ইউটিউব করছি, ব্লগিং করছি, শর্ট ভিডিও করছি, ব্লগ ভিডিও করছি এই ফোনের সাহায্যে। আর এই ফোনের মধ্যে ফোন পে সমস্ত কিছু হয়ে গেছে। ঘরে বসে তোমরা অনেক কিছু খোঁজ খবর পেয়ে যাবে। ঘরে বসে ফোনে অর্ডার দেবে, খাবার চলে আসবে। তারপর বিভিন্ন অ্যাপ থেকে ধরো অ্যামাজন, ওখান থেকে তুমি ফোনের অর্ডার দিলে, ওখান থেকে ফোন চলে আসো তোমার বাড়িতে। জামা কাপড়, খাবার দাবার থেকে সমস্ত কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস তোমার ঘরের মধ্যে এসে পৌঁছে দিয়ে যাচ্ছে। এটা যেমন উপকার, অপকার হচ্ছে অতিরিক্ত যদি ফোন আমাদের ব্যবহার করা হয়, তাহলে আমরা পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়ব, হার্টের রোগ চলে আসবে। আমরা যদি দীর্ঘদিন হেডফোন কানে নিয়ে থাকি, তাহলে পরবর্তীকালে কালা হয়ে যাবো, আর কোনোদিন শুনতে পাবো না। সেটা আমরা জানছি, জেনেও তো ভুল করছি, কিছু আর করার নেই। আর যাদের মোবাইল দরকার, যারা ব্যবসা করে, অন্যান্য কাজ করে, তাদের কাছে মোবাইল থাকার অন্তত প্রয়োজন। আর যাদের দরকার নেই, তারাও 2-3টে করে মোবাইল ফোন তারা হাতে রাখছে। আগে বললাম শৈশব জীবনটা পুরো কেড়ে নিচ্ছে এই মোবাইল ফোন। এই মোবাইল ফোন বাচ্চারা সব সময় মোবাইল ফোন দিয়ে গেম খেলে যাচ্ছে, ঘরে বসে বসে একভাবে বসে করে যাচ্ছে, যার ফলে বাইরের জগৎ সে ভালো মতন দেখতে পাচ্ছে না, এবং শরীরচর্চা ভালো মতন হচ্ছে না। ফুটবল বলো, হকি বলো, ব্যাডমিন্টন, ক্রিকেট, অনেকেই খেলতে যাচ্ছে না মাঠের মধ্যে। এই মোবাইল ফোন 24 ঘন্টা এর মধ্যে ডুবে আছে। পরবর্তীকালে খুব খারাপের দিকে যাচ্ছে, খুব খারাপের দিকে যাচ্ছে। অনেক মহিলারাও আছে, কানের মধ্যে হেডফোন চালিয়ে ফোন নিয়ে রেল পারাপার হচ্ছে। মহিলা কেন, বৃদ্ধা এবং টিনেজার ছেলে মেয়ে সব হেডফোন নিয়ে যাচ্ছে, রেলে সাউন্ড শুনতে পাচ্ছে না। অনেক সময় অ্যাক্সিডেন্ট হয়েও মারা যাচ্ছে, রেলের কেটেও মারা যাচ্ছে। লোক বলছে দাঁড়াও ট্রেন আসছে, কানে হেডফোন দিয়ে রাখলে কি আর শোনা যাবে? কোনো মতে শোনা যাবে না।
না শুনতে পেলে তারা এলে কাটা পরে মরে যাচ্ছে। অনেকে আবার হেডফোন লাগিয়ে মানে শর্ট ভিডিও করছে, সেখানেও মানে দুর্ঘটনা বেশি করে হচ্ছে। তাই বলি এই মোবাইল ফোন একদিকে যেমন ভালো, অপর দিকে আগেই বলেছি খারাপ। আর আমি যদি তোমাদের এই কথাগুলো বলে থাকি, ভুল বলে থাকি, তোমরা আমাকে জানিও কি ভুল বললাম কি খারাপ মানে ঠিক বললাম, আমাকে জানিও। আর বক বক করে ফেলছি মনে হয়। আর এই মোবাইল ফোন মানে ঠিক মতন ব্যবহার করার দরকার। অতিরিক্ত ব্যবহার করা একদমই ভালো না, কম পরিমাণে কম ব্যবহার করতে হবে। বড় জোর 6 থেকে 7 ঘন্টা ব্যবহার করতে হবে, মানে খেপে খেপে, একবারে না। বলছি যে কানের মধ্যে রাখলে পুরো কালা হয়ে যাবে, আর হার্টেরও প্রবলেম চলে আসবে, রোগ চলে আসবে, বিশাল রোগ চলে আসবে। তাই বলছি যারা ছোট ভাই বোন তোমরা আছো, তোমরা কম করে মোবাইল ফোন ব্যবহার করো। যেমন আমার ভাই সারাক্ষণ মোবাইল নিয়ে ঘুরে থাকে, পড়াশোনা একদমই করে না, খালি গেম খেলবে ফোনের মধ্যে। আবার ইউটিউব থেকে অনেকে আবার অনেক কিছু শিখে বাজে কাজও করছে, কি করে বম বানানো যায়, কি করে মানুষকে হত্যা করা যায়, সমস্ত কিছু মোবাইল থেকে মানে জেনে নিচ্ছে, দিয়ে তারা একটা বিপদ ঘটাচ্ছে। আর কি বলার, এটা চলতেই থাকবে। আর আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর একটা কথা বলছি, লাইভ মানে সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করে তোমার লাগে না, খালি টিপে দেবে। আর নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, আমি যে কোনো ব্লগ ভিডিও ছাড়বো তোমাদের কাছে আগে পৌঁছাবে। তাহলে আমি এখনকার মতো সম্রাট এখান থেকে বিদায় নেব। আর তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। অন্য একটা কোনো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। এখন থেকে আমি বিদায় নিচ্ছি। গুড নাইট।